بسم الله الرحمن الرحيم. وقال محمد بن أبي بكر حدثنا زيد بن زريع قال حدثنا عزرة بن ثابت عن ثمامة بن عبد الله بن أنس قال حج أنس على رحل ولم يكن صحيحا وحدث أن بسم الله الرحمن الرحيم لا إله إلا الله হাদিস নাম্বার কত চলছে? বাব চলছে না? বাবুল হজ্জ আলা রাহলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পালকিবিহীন ওটের উপর সাওয়ার হয়ে উনি হজ করেছেন। ওয়ালাম ইয়াকুন শাহীহান, লেখো ওয়ালাম ইয়াকুন শাহীহান। এই কথাটা কেন বললো? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বখিল ছিলেন না, কৃপণ ছিলেন না, উনি অনেক সম্পদশালী ছিলেন। তাহলে রাহালের উপরে সাওয়ার হয়ে উনি কেন হজ করলেন? ওনার তো পালকিওয়ালা সওয়ারের উপরে এসে হজ করা উচিত ছিল। ওয়ালাম ইয়াকুন শাহীহান আই বাখিলান। এই কথাটা কেন বললো? লাম ইয়াকুন তারকুল হাওদাজি ওয়াল ইকতিফাই বিল কাতব লিল বাখিল। লিল বখিল। লাম ইয়াকুন শাহীহান লাম ইয়াকুন বাখিলান, উনি বখিল ছিলেন না। এর অর্থ কি? এর অর্থ হলো পালকি না রাখা, পালকিবিহীন ওটের উপরে সওয়ার হয়ে আসা, এটা বখলের কারণে না। লাম ইয়াকুন তারকুল হাওদাজি ওয়াল ইকতিফাই বিল কাতবে লিল বখল। উনি যে পালকিবিহীন সওয়ারের উপরে সওয়ার হয়ে এসেছেন, কোনো পালকি লাগাননি, এটা কৃপণতার কারণে নয়। তাহলে কি কারণে? বাল্লি মুতাবাআতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে উনি এটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পালকিবিহীন খোলা সওয়ারের উপরে সওয়ার হয়ে উনি হজ করেছেন। রোদ লেগেছে, অনেক কষ্ট হয়েছে। ওয়াহাদ্দাসা, এবং উনি বর্ণনা করেছেন, আন্না নবী মূল হাদিসে আসো, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জা আলা রাহলিন, এই যে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহলের উপরে সওয়ার হয়ে হজ করেছেন। ওয়া কানাত জামিলাতাহু লাহু, ওয়া কানাত জামিলাতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহলের উপরে সওয়ার হয়ে হজ করেছিলেন সেটা জামিলা ছিল। জামিলা কাকে বলে? লাহু জামিলা বলা হয় হিয়াল বাঈরুল্লাযী ইয়াহমিলু মাতাআ ওয়া তাআম। জামিলা ওই উটনিকে বলা হয় যে কিনা বোঝা বহন করে, খাবার বহন করে। বোঝা এবং খাবার বহনকারী উটনিকে জামিলা বলা হয়। দেখো, ওই জমানায় মানুষ বহনের জন্য একটা সওয়ারি থাকতো, আবার সামানাদি রাখার জন্য কি থাকতো? আর একটা সওয়ারি থাকতো, উটনি থাকতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম, দেখো ভার্সিটিগুলোতে কি হয়, এক জায়গায় ক্লাস হয়, আরেক জায়গায় থাকে। আর কিন্তু আমাদের কি অবস্থা? কথার কথা, এক জায়গায় থাকা এবং এক জায়গায় ক্লাস। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সচ্ছলতা দিবেন। তো আমাদের এরকম দারুল দেওবন্দে আমরা যেখানে পড়েছি, দরজা আলাদা আর রেহায়েশ গা, কি শব্দ? রেহায়েশ গা ছিল আলাদা, একদম আলাদা। দরজা একদম আলাদা, ওখানে কোনো বেডিং টেডিং কিছু নেই, বালতি মালতি এগুলো কিছু নেই। সব হলো শুধু এই তেপায় আছে, কিতাব আছে, পড়ছে, এই খালাস। তো ওই জমানায় মানুষ যারা স্বচ্ছ তারা কি করতো? একটাতে সওয়ার হতো, আরেকটাতে সামানা দিয়ে মালামাল ওঠাতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট করেছেন! আরে ভাই, এমনিতে উঠলেই তো জায়গা কম থাকে, আবার সামান উঠায় দিতে সাথে আবার কি করে? অনেক লোক আছে দেখো, হুন্ডার পিছনে দুনিয়ার সামান উঠায় তারপরে যায়। আর অনেকে কোনো সামান টামান নেই, খালি আব্দুল্লাহ একাই ওঠে, মানুষ ওঠে, আর কিছু ওঠায়। তো জামিলা বলা হয় আল বাঈরুল্লাযী ইয়াহমিলু মাতা, ওয়া তাআম, কি করে? সামান, মালামাল এবং খাবার বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় বাইরের উপরেই সওয়ার হয়েছিলেন। এখানে রাহাল দ্বারা উদ্দেশ্য জামিলা। এই রাহাল দ্বারা উদ্দেশ্য কি মনে থাকবে? চলো। وبه قال حدثنا عمرو بن علي قال حدثنا ابو عاصم قال حدثنا ايمن بن نابل قال حدثنا القاسم بن محمد وعائشه رضي الله عنها انها قالت يا رسول الله اعتمرتم। ওই যে অভিযোগ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন,
এটা তো কুদরতি ফয়সালা। হায়েজ এটা কি ইচ্ছাকৃত হয় নাকি এটা প্রাকৃতিক? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইহতামারতুম, আপনারা সবাই উমরা করে ফেললেন। বললাম আতামি, আমি কি করতে পারিনি? বলা ইয়া রাসূল ইয়া আব্দুর রহমান, রাসূল তখন আব্দুর রহমান এর হজের পরে আব্দুর রহমান ইবনে আবু বকর ডাকলেন, ইযহাব বিউখতি, তোমার বোনকে নিয়ে যাও, ফাআমিরহা মিনাত তানঈম, তানঈম থেকে ইহরাম বাঁধিয়ে আসো, ফাআহকাবাহা, লেখো হাদিস নাম্বার কত? এই 1497 96 না, দেখো 1400 হাদিস নাম্বার কত? আরে শাহপুরান দে 1496 নম্বর হাদিস। যে হাদিসের ইবারত হলো, দেখো না, ফাআহকাবাহা আলা নাকাতিন, ফাআহকাবার তরজমা লেখো। أي حملها عبد الرحمن على حقيبة الرحل, দেখো পালকিবিহীন সাওয়ারি হাকিবার ওখানে বসিয়েছেন। কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাকিবা কাকে বলে? হিয়া জিয়াদাতুল লাতী তুজআলু ফি মুআখখারিল কাতাব, হাকিবা বলা হয় ওটের পিছনে ওই অতিরিক্ত জায়গা যেখানে মূল যিনি চালক ওনার পরে একটা অতিরিক্ত জায়গা থাকে যেখানে কি থাকে, অন্য কাউকে বসানো যায়, যেটা হাকিবা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ওই খালি জায়গাতে বসিয়েছেন কে? আব্দুর রহমান ইবনে আবু বকর। ফাতামারা, এবং উমরা করেছেন। চলো বাবু ফাজলিল হজ্জিল মাবরুর, লেখো বাবু ফাজলিল হজ্জিল মাবরুর। হজ্জে মাবরুর কাকে বলে? লেখো বাবু ফাজলিল হজ্জিল মাবরুর। হজ্জে মাবরুরের সংজ্ঞা লেখো, আল্লাযী লা ইউখালিতুহু শাইউম মিনাল মা'সাম আও লা রিয়াআ ফি। এটা হলো হজ্জে মাবরুরের সংজ্ঞা। হজ্জে মাবরুর ওই হজকে বলা হয় যেখানে কোনো প্রকার গুনাহ খাতা হয় না, এটাকে হজ্জে মাবরুর বলে। মাবরুর মানে আল মাকবুল, আল্লাযী লা ইউখালিতুহু শাইউম মিনাল মা'সাম। হজ্জে মাবরুর ওই হজকে বলা হয় যে হজের মধ্যে কোনো গুনাহ খাতা হয় না, এটাকে কি বলে? আর কি সংজ্ঞা আছে হজ্জে মাবরুর? আও লা রিয়াআ ফি। আর কি সংজ্ঞা হলো হজ্জে মাবরুরের? লোক দেখানো হয় না। এই কেউ যদি হাজী সাহেব লিখবে নামের শুরুতে আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ নাকি রকিউল্লাহ, এই আলহাজ মোহাম্মদ রকিউল্লাহ লেখার জন্য হজে গিয়েছে, রিয়ান হলো না, এটা মাকবুল হবে। হজ্জে মাবরুর আরেকটি সংজ্ঞা হলো লা রিয়াআ ফি, যে হজের মধ্যে কি থাকে না, কোনো রিয়া থাকে না। পড়ো হাদিস পড়ো। وبه قال حدثنا عبد কোনো الله সময় তোমাদের আগেও বলেছি পেন্সিল তো রাখো না, কোনো সময় কলম দিয়ে দাগাবে না, হাসিয়া, হ্যাঁ পেন্সিল দিয়ে দাগাবে, পেন্সিল আনুন না। চলো وبه قال حدثنا عبد العزيز بن عبد الله قال حدثنا ابراهيم بن سعد عن الزهري عن سعيد بن المسيب عن ابي هريره رضي الله عنه قال হাদিস নাম্বার 1497 নম্বর হাদিস। খেয়াল করো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে সেরা আমল কি? ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। কিলা সুম্মা মাযা? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা? ক্বালা হজ্জুল মাবরুর, এটা মাওযা ইস্তিশার। তৃতীয় নম্বর কি বলেছেন? আল ঈমান বিল্লাহ ওয়ার রাসূল, এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তৃতীয় নম্বরে কি? এখানে একটা প্রশ্ন হয়, ফাইন কুলতা, লেখো, এখানে একটা প্রশ্ন হয়, ফাইন কুলতা ফি হাদিস ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এক রিওয়ায়াত এসেছে, এখানেও একই প্রশ্ন ছিল, আইয়ুল আমালি আফজাল? ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। ওখানে জবাব দিয়েছেন কি? সময় মতো নামাজ পড়া। সুম্মা যাকারা বিররাল ওয়ালিদাইন, এরপরে দ্বিতীয় নম্বরে বলেছেন ওখানে বাবা মার সাথে সদাচরণ করা। সুম্মাল জিহাদ,
জিহাদ কে এনেছেন কয় নম্বরে? কার রিওয়ায়াত? আব্দুল্লাহ ইবনে মাসউদ এর রিওয়ায়াত। অফি হাদিস ইবনে ওমর, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা তো বুখারীর রিওয়ায়াত হলো, আবু হুরায়রার রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে প্রথমে এসেছে নামাজ সময় মতো পড়া, তারপরে পিতামাতার সাথে সদাচরণ করা, এরপরে জিহাদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর এক রিওয়ায়াত এসেছে, ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল ইসলামি আফসাল খায়র, কোন ইসলাম সেরা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতের মধ্যে এসেছে যে সবচেয়ে সেরা আমল হলো তুমি খানা খাওয়াও আর কি করো? সালাম দাও, এটা হলো সেরা। وفي حديث أبي موسى الأشعري رضي الله عنه আরেক রিওয়ায়াত হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আইয়ুল ইসলামি আফযল, একই প্রশ্ন। ক্বালা, আল্লাহ রাসূল বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, কথা বলেন যার জবান এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে সেটা হলো সবচেয়ে সেরা আমল। এই কথা বলে নাই কাযা ওয়াকা আফজালিয়াতুল উমুরিন উখরা ফিল আহাদিস, অন্যান্য হাদিসে আরো এরকম সেরা সেরা আমলের কথা বলা হয়েছে। তার জবাবটা কি? ফাল জবাবু বিওয়াজহাইন, লেখো এটা দুটি জবাব। হাদিসের মধ্যে যে একই প্রশ্ন জবাবের ভিন্নতার কারণটা কি? এক নম্বর কারণ, অনেক সময় এটা জিজ্ঞাসা অনেক সময় আসে প্রশ্নে, এক নম্বর জবাব হলো আহাদুহুমা আন্নাহু জারা আলা ইখতিলাফিল আহওয়ালি ওয়াল আশখাস, ব্যক্তি এবং অবস্থার পরিপ্রেক্ষিতে জবাবের মধ্যে ভিন্নতা এসেছে। কারো উপরে হজ ফরজ ছিল, সে হজ করেনি, এই জন্য তাকে হজের কথা বলেছেন। কেউ বাবা মার সাথে সদাচরণ করতো না, এই জন্য তার জন্য বলেছেন বাবা মার সাথে সদাচরণ করা। কেউ কৃপণ টাইপের ছিল, মানুষকে খাওয়াতো না, তার জন্য বলেছেন তো কে করতো। কাউ এরকম ছিল উপরে জামাতে পড়ে, দাওরা হাদিসে কাউরে সালাম করে না, তাদেরকে বলেছেন ওয়াতাকারাউস সালাম। বুঝো নাই? এক একজনকে, কেউ মাদ্রাসা জামাতের ভিতরে থাকে, মসজিদে যায় না, এত কাছে মসজিদ, তাকে বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, জামাতে নামাজ পড়ে। কথা বুঝো নাই? যত উপরে জামাতে উঠে তত মসজিদ থেকে জামাত থেকে দূরে সরে, নিচে জামাতে যখন পড়তো আল্লাহ তাকবীরগুলোর সাথে নামাজ পড়তো, এর উপরে জামাতে যত ওঠে তত নামাজ থেকে সরে যায়। মৌলবীদের ব্যাপারে একটা দোষ আছে, আওয়ামরা বলে মৌলবীরা আমাদের উলামায়ে কেরামের মধ্যে নামাজের মধ্যে অনেক গাফলত, নামাজটা কোনদিন পড়ে না, ইহতিমামের সাথে নামাজ পড়ে না, ইহতিমামের সাথে উযু করে। এটা তো আমরা নিজেরাও দেখি, যত নিচে জামাতে থাকে তত ইহতিমামের সাথে নামাজ পড়ে। যে উপরে জামাতে উঠে তা আস্তে আস্তে কোনো জায়গা থেকে কোনো সার্টিফিকেট পেয়ে যায় যে না আর নামাজ পড়া লাগবে। বুঝলেন? শয়তান একবার এসেছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, বলে আমি জিবরাইল। আচ্ছা কি জন্য এসেছ? বলে আপনার এখন থেকে আর নামাজ পড়া লাগবে না, আপনি যে ইবাদত করেছেন জীবনে আর নামাজ পড়া লাগবে না। ওই সাথে সাথে পড়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তুই তো শয়তান, তুই জিবরাইল তোরাই। আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত কি করা লাগবে? আল্লাহ পাকের বন্দেগী করা লাগবে। তা আমার জন্য বন্দেগী মওকুফ হয়ে গেল, হ্যাঁ আমি এত বড় হিটলার হয়ে গেলাম, হ্যাঁ কিন্তু শয়তান আছে। পরে আবার বলেছেন আপনার ইলমের কারণে আজকে আপনি বেঁচে গেলেন। উনি আবার পড়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি তোমার চক্রান্ত থেকে আমার ইলমের কারণে বাঁচিনি, আল্লাহ পাকের মেহেরবানিতে বেঁচেছি। কারণ আল্লাহ পাক কি বলেছেন? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন, আমার দয়া না থাকলে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। বুঝতেছো ভাই? শুধু কি এই ইলম অর্জন করা মাকসাদ না আমল মাকসাদ? দিনদারি মাকসাদ। বড় বড় কিতাব পড়লো কিন্তু কোনো আমল নেই, তাহলে কি পায়? আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत से ननारी है ननूर ना। আল্লাহ তাআলা আমাদেরকে আমলি জিন্দেগি নসিব করেন। তো এক নম্বর জবাব কি বলো? ব্যক্তি এবং আহওয়ালের কারণে জবাবের কি আসে? ভিন্নতা আসে। দেখো
যেরকম দলিল কামা রুবিয়া লিখে রাখো, যেরকম রিওয়ায়াতে এসেছে আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্নাহু আলাইহিস সালাম قال হাজ্জাতুন লিমান লাম ইয়াহুজ্জা আফযালু মিন 40 গাজওয়াতান, লিখে রাখো যে ব্যক্তি হজ করেনি সেই ব্যক্তির জন্য 40টি যুদ্ধ করার চেয়ে হজ করা উত্তম। আল্লাহ, হাজ্জাতুন লিমান লাম ইয়াহুজ্জা আফযালু মিন 40 গাজওয়াতান, এই 40 বার জিহাদের ময়দানে যাওয়ার চেয়ে তার জন্য কি উত্তম? হজ করা উত্তম। পেয়েছো? হ্যাঁ, ঠিক তো। গাজওয়াতুল লিমান হাজ্জা আফযালু মিন 40 হাজ্জাতান, আর যে হজ করেছে, এখন জিহাদ করা ফরজ, জিহাদ করা দরকার, তার জন্য 40 বার হজ করার চেয়ে জিহাদের ময়দানে যাওয়া উত্তম। দেখো, এক একজনকে এক এক জব দিলেন। কে? কাউকে বললেন হজ করতে যেতে, আর কাউকে বললেন জিহাদের ময়দানে যেতে। যাকে জিহাদের ময়দানে যেতে বললেন সে জনাব হাজী সাহেব 40 বার হজ করেছেন, তাকে বললেন হজ তো অনেক করেছে, এখন যুদ্ধের ময়দানে যাওয়া দরকার, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। লাব্বাইক। আরেকজন জনাব খালি কোথায় যেতে চায়? হ্যাঁ, জিহাদের ময়দানে যেতে, নামাজ পড়ে না। শাপলা চত্বরে কি হয়েছিল? অনেকে নামাজ ছুটে গিয়েছিল, এই জন্য ওখানে কামিয়াবি আসেনি। শাপলা চত্বর হয়েছিল না 2014 সালে, 13 সালে না, অনেকে জামাত ছুটে গিয়েছে। ওটা আসলে মশওয়ারা করে হয়নি, তো হঠাৎ সিদ্ধান্ত হয়েছিল, বড়দের মশওয়ারা হয়নি। বড়দেরকে এক এক জায়গায় আটক করে রেখেছিল, কাউকে লালবাগে, কাউকে বিভিন্ন জায়গায়। এটা অনেকে জজবায় ওই ফয়সালা করেছে, আর জজবায় যখনই ফয়সালা হবে তখনই মার খাবে। এটা আল্লাহ পাকের ফয়সালা। কতজনের জোহর ছুটে গেছিল, এটা আমার কাছে দলিল আছে না, জোহর করতে পারেনি, জোহর আসর মাগরিব এশা অনেকে করেন না। আমি ইসলাম জিন্দা করবো, আমার মধ্যে ইসলাম আছে কিনা? ইসলাম জিন্দা করতে গেলে আগে আমার মধ্যে কি আনতে হবে? ইসলামকে আনতে হবে। বেলা মশওয়ারা ছিল 5টা জায়গায় সবাই কি করবে? অবস্থান করবে, অবস্থান ধর্মঘট করবে। একটা ছিল টঙ্গীতে, একটা ছিল গাবতলীতে, একটা ছিল তোমার জনাব ওই যে কি বলে পুস্তকলা ব্রিজের ওখানে, 5টা স্পট ছিল। ওই পন্থে ছিল ফয়সালা। দেখবা ইজতেমার ময়দানে, ওই ময়দানে ইজতেমা হওয়ার 6 মাস আগ থেকে মুরব্বীরা সব মশওয়ারা করতে থাকে, কোনটা কিভাবে হবে, কি কোন তরতিবে হবে, এই সেই এত আগে থেকে মশওয়ারা করে। হুটহাট কোনো কাজ করেন, হুটহাট কাজ করবে আর সমস্যা হবে। মশওয়ারা করা জরুরি। ওই স্পট থেকেই হাট ফয়সালা যে আমরা শাপলার দিকে যাব, কিন্তু ভাবা উচিত ছিল। আর দেখো, ম্যাক্সিমাম যারা আহত হয়েছিল বা যারা শাহাদত বরণ করেছিলেন, ওনারা কিন্তু ঢাকার কেউ ছিল না। ঢাকার ওনারা তো খুব ট্যালেন্ট। হ্যাঁ, ঢাকাতে যারা থাকে এরা খুব ট্যালেন্ট। ওই যে এই মিছিলে যায়, মাঝখান দিয়ে আবার ফুট করে বের হয়ে যায়। এই ঢাকার লোকেরা ছিল এরা। এরা তো রোডঘাট সব চিনে, শাপলা চত্বরের কোন দিক দিয়ে দৌড় দিলে ও জায়গাতে বের হয়ে যাবে এরা সব জানে। আর এরা সব ঢাকাতে ছিল, নিজ নিজ আপন জায়গাতে ছিল, ক্লান্ত ছিল না, ক্ষুধাও ছিল না। ম্যাক্সিমাম যারা আহত হয়েছে এবং শাহাদত বরণ করেছে এরা দূর দূরান্ত থেকে এসেছে। আমরা দেখেছি আরজাবাদ মাদ্রাসায় যারা ওই দিক থেকে এসেছিল, উত্তরবঙ্গ থেকে, আর এই যেন শোয়ার জায়গা নাই, কি কষ্ট, খেতে পারে নাই। ওই লোকগুলো ক্লান্ত ছিল, শ্রান্ত ছিল, অনেকে ঘুমিয়ে পড়েছিল না ওই জায়গায়, হ্যাঁ না? হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় এদের উপরে অতর্কিত হামলা হয়েছিল। তাদের শাস্তি তো তারা পাবে, কিন্তু আমাদেরও কিছু মানে কি বলে টেকনিক্যালি বা দূরদর্শিতার অভাব ছিল, বোঝা দরকার ছিল আমরা ওখানে গেলে কি কি পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে, ওখানে উজু, ইস্তেঞ্জা এগুলোর ব্যবস্থা আছে কিনা, খাবার দাবারের ব্যবস্থা আছে কিনা, আমরা এত সময় পর্যন্ত থাকবো, কিভাবে থাকবো, এই মানুষগুলো টিকতে পারবে কিনা, জার্নি করে এত দূর থেকে এসেছে, এদেরকে নিয়ে ওখানে যে যাবো আমরা, তারা কতটুক। হ্যাঁ, যদি এরকম হয়তো যারা অন্যান্য জায়গা থেকে এসেছেন আপনারা ছুটি, এখন থেকে ওখান থেকে ওই 5টা স্পট থেকে শুধু ঢাকার আশেপাশে যারা এরা ওখানে যাবে সাপ্লাই, তাহলেও কিছুটা বাঁচা যেত। আমাদের অদক্ষতা, আমাদের জজবা এবং আমাদের টেকনিক্যালি দুর্বলতার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। কতগুলো
মানুষ ওলামায়ে কেরাম, হ্যাঁ, দিনদাররা শাহাদত গ্রহণ করেছে। কি হলো? ওই যে দেখো, হজ করেছে অনেক, এখন দরকার কি করা? গাজওয়াতুল লিমান লাম ইয়াহুজ্জা, যে হজ করেনি তাকে আল্লাহ কি বলেছেন? হ্যাঁ মিয়া, এখন 40 বার জিহাদ করা যে তোমার জন্য কি ফরজ? আবার যে কিনা হজ করেছে কিন্তু জিহাদের ময়দানে যেতে চায় না, তাকে এই জবাব দিয়েছেন। দ্বিতীয় জবাব লেখো। والآخر أن لفظة من مرادة अफजल इसमें तब्दील ना, इसमें तब्दील पैदा भी हुआ है, हैं? मीन जो व्यवहार है ना, तो मीन का वो हुआ है। देखो, लफ्ज़ मीन मुराद, और मुराद मिन अफजल आमाल। ये আমলগুলো কথা বলেছেন, মানে এগুলো মাকসাদ, এগুলো কি মাকসাদ, অন্যগুলো বাদ এরকম না, এগুলো মাকসাদ, এটা বোঝার উদ্দেশ্য। মানে উত্তম যত আমল রয়েছে এর মধ্যে এগুলোও অন্তর্ভুক্ত, অন্যগুলো বাদ দেওয়া মাকসাদ না। বিরুল ওয়ালিদাইন এটা আফজালুল আমল, ঠিক আছে, পাশাপাশি হজ্জে মাবরুরটাও আফজাল আমল, এটা বোঝার উদ্দেশ্য। এটা এই না যে শুধু হজ্জে মাবরুরটাই আফজাল আমলে, ভালো করে বুঝো। এখানে আমাদের বিদ্যাদের মধ্যে অনেক ভিন্নতা আছে। দেখো, এই যে লফজের মিনটা একটা মুরাদা মানে কি, হ্যাঁ, মানে যতগুলো আমল আফজাল এটার মধ্যে এটাও আফজাল। আফজালের এই লেভেলটা হজ্জে মাবরুরের উপরও লাগবে, যেরকম লেগেছে জিহাদের উপরে, যেরকম লেগেছে ইকামুত কামের উপরে, যেরকম লেগেছে ইফশাউস সালামের উপরে, যেরকম লেগেছে আল মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদির উপরে। ওগুলো যেরকম আফজাল আমল, এটাও কি এখন আর আমরা কি বলি? দর্শক তাদরিস আফজাল আমল, বুঝো? তো এই হচ্ছে কি দাওয়াত তাবলীগ বাদ, তাহলে তাসনিফ ও তালিফ বাদ, সিয়াসত বাদ, তাহলে খেলাফত পরিচালনা বাদ, এই জব বুঝে ওই জব আমরা বুঝি। মানে হলো তাসনিফ ও তালিফ যেরকম মুরাদ, যেরকম আফজল, है ना, দর্শক তাদরিসটাও দাওয়াত তাবলীগটা যেরকম আফজল, দর্শক তাদরিসটাও আফজল। খানকাই মেহনত এটা যেরকম আফজল, দর্শক তাদরিসটাও আফজল। তাহলে একটাকে ধরে আরেকটাকে বাদ দেওয়া লাজম আসবে না। যেন আমাদের বড়রা বলে হাফিজ তাশাইয়ান ও হাফা কানকাল আশিয়া, ইয়া একটা মুখস্থ করেছো, বাকিগুলো বাদ দিয়েছো। আমাদের অবস্থা হলো কুল্লু হিজবিন বিমা লাদাইহি ফারিহুন, আমরা যেটা নিয়ে আছি এটা আমাদের কাছে কি সেরা, আর বাদ বাকি সব বাদ। তাহলে এই হাদিসের উপর আমল হবে না, কথা বলে হাদিসের উপর আমল হবে না। আমরা যদি শুধু বুখারী রিওয়ায়াতটাকে যদি প্রাধান্য দিই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতকে বাদ দেওয়া লাজিম আসবে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতকে বাদ দেওয়া লাজিম আসবে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতকে বাদ দেওয়া লাজিম আসবে। এর ওই যে গাজওয়াতুল লিমান লাম ইয়াহুজ্জা আফজালু মিন গাজওয়াতি 40, এটাকে বাদ দেওয়া লাজিম আসবে। জবাবের ভিন্নতা, আর এটা হলো এখানে উদ্দেশ্য হলো তিনজনক, এটাও মুরাদ, অন্যগুলোর সাথে সাথে এটাও মুরাদ। এখানে এটাকে অন্যগুলোকে বাদ দেওয়া হচ্ছে। চলো। وبه قال حدثنا عبد الرحمن بن المبارك قال حدثنا خالد قال اخبرنا حبيب بن ابي عمرو عن عائشه
أبي عمرو عن عائشة بنت طلحة عن عائشة أم المؤمنين أنها قالت يا رسول الله نرى الجهاد أفضل الأعمال أفلا نجاهد قال لا ইয়া রাসূলুল্লাহ আমরা তো জিহাদকে সর্বশ্রেষ্ঠ আমল মনে করি আমরা মুজাহিদ জিহাদ করব না আল্লাহ লাকিন্না আফজালুল জিহাদ হাজ্জুল মাবরুর তোমাদের জন্য সেরা আমল কি হচ্ছে বিগাড় হাদিস নাম্বার কত 1498 লাকিন্না মানে লিজামাতিন নিসাই মহিলাদের জন্য এখন আমরা এটাকে আফজল মনে করি কেন লিকাসরাতি মা নাসমাউ মিন ফাজলিহি এই কিতাবে ও সুন্নাহ কোরআন ও সুন্নাহর মধ্যে এই ব্যাপারে অসংখ্য রিওয়ায়াত শ্রবণ করার কারণে আমরা এখন জিহাদটাকে সবচেয়ে আফজল মনে করি বাকিগুলো শুনতে পারি এই জন্য কি ওগুলো কিনা আফজল না কথা যারা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জুড়ে থাকেন ওখানে শুধু দাওয়াত তাবলীগের মেহনতের ফাজাইল পায় না আবার যারা দেখো ময়দানে জিহাদের মধ্যে থাকে ওনারা ওখানে শুধু কি বান করে যারা দর্শক তাবলীগের সাথে জড়িত থাকে ওখানে শুধু চর্চা হয় কি নিয়ে যারা কামকে মেহনতের সাথে থাকেন ওখানে শুধু চর্চা হয় কি নিয়ে যারা সিয়াসত নিয়ে আসেন ওখানে শুধু চর্চা হয় এরকম কি বাকিগুলো নেই কথা বলেন আদমে বিজদান আদমে ওজুদের দলিল না এই না পাওয়াটা না থাকা কথা বলেন না পাওয়াটা না থাকা আমি পাই এর অর্থ এই না যেটা নেই আছে অবশ্যই কিন্তু আমি পাই আমি তালাশ করি মান ওয়াজাদা ফাকাত মান তালাবা ফাকাত ওয়াজাদা যে ব্যক্তি তালাশ করবে সে অবশ্যই কথা বলে যে তালাশ করবে সে অবশ্যই পাবে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসতাবি রুমি বলতে বলেছেন ফিকরে আবাশত কে বখশা ইয়াদ রহে রাহ আবাশত কে পেশা ইয়াদ শে ফিকির এমন একটা জিনিস এটা মানুষকে পথ দেখাবে যে পথ মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেবে বুঝতে হবে আমরা কি করিনি আমাদের মধ্যে গবেষণার অভাব আমাদের মধ্যে পড়ালেখার অভাব আমরা যেটা নিয়ে থাকি ওদের উপরে কানাত করি এটা ঠিক না সব বিষয়ে প্রতি করতে হবে পড়াশোনা করতে হবে তাহলে এই অধ্যায়গুলিকে মুছে ফেলা দরকার কোন অধ্যায় কিতাবুল জিহাদের অধ্যায় বুঝলেন কিতাবুল ফাজাইলুল কোরআনের অধ্যায় কিতাবুল তাফসীর অধ্যায় এগুলো মুছে ফেলা দরকার এগুলো আছে না নাই কথা বলেন আপনি বলছেন না হাদিসের কিতাবে একটা হলো জামে মানে পার্টি বিষয় হাদিস থাকে এগুলো একটা বিষয় থাকার দরকার নেই সিয়ার ও আদাব ও তাফসীর ও আকায় কিতাব আশরাফ আহকাম ও মানাকিব একটি বিষয় না এই একটি বিষয় সবগুলো থাকে দরকার নেই একটা থাকুক শুধু আহকাম থাকুক কিতাব ও জানাব কিতাব ও তাহারাত থাকবে সালাত থাকবে হজ থাকবে যাকাত থাকবে সাওম থাকবে বাস কিছু দরকার নেই বিষয়টি কেমন নাকি সব থাকে সব আছে সবগুলোই লাগে এটা নাম ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম চলো এই أبي قال حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا سيار أبي الحكم قال سمعت أبا حازم قال سمعت أبا هريرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছি মান হাজ্জা লিল্লাহ তারা ইয়ারফুস লেখো শব্দটা যে আল্লাহর জন্য হজ করেছে কিন্তু ফালাম ইয়ারফুসের তর্জমা রাফাসের উদ্দেশ্য কি জিমা আমি ফুহশ কওল জামা উদ্দেশ্য অশ্লীল কথাবার্তা এগুলো উদ্দেশ্য কেউ যদি হজে দিয়ে কিনা করে
জেমা না করে বা কোনো অশ্লীলতার সাথে যদি সে জড়িত না হয়, ওয়ালাম ইয়াফসুক ব্যবহার করবে, লাম ইয়াতি বিসাইয়াতিন ওয়ালা মাসিয়াতিন, কোনো গুনাহ না করে, অন্যায় করে কোনো কিছু না করে। এটা বুঝা গেল তোমার লাগিয়ার ফুসকেটা, এটা মানে মারাত্মকতা এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে জেমা এবং অশ্লীলতা ফহশ। এই কি বলে ফহশ করা কিন্তু সাইয়া আর মাসিয়া, কিন্তু সাইয়া এবং মাসিয়া মানে মারাত্মক পর্যায়ে যেটা সেটা হলো ফহশ। এটা কি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে তাওরাতের মধ্যে, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন না, মানে অশ্লীল কোনো কার্যক্রম বা কোনো বাক্য উচ্চারণ করতেন না, ইবতিজি করতেন না। ইবতিজি এটা ফাহিশা কাজ না? হ্যাঁ, বর্তমানে ব্যবহৃত শব্দ এটা, এই জমানায় থাকলে এই শব্দটা ব্যবহার করতে কত বড় একটা নির্লজ্জ কাজ ইবতিজি করা। আর কি আছে শব্দ? এগুলি যারা করবে না, রাজাটা ইয়মিনওয়ালা একেবারে নিষ্ঠ হওয়ার পরে এরকম নিষ্পাপ হয়ে আসবে, এর অর্থটা কি? ظاهر غفران السرائر والكبائر, কোনো সগীরা কবিরা কোনো গুনাহ থাকবে না। আজকে যখন ফিরে আসবে এটা যে অশ্লীলতার সাথে জড়িত না হয়ে থাকে, কোনো গুনাহ না করে থাকে, সব কিছু মাফ হয়ে যাবে। ولكن قال علي القارئ في المرقات لأول كتاب الصلاة الإمام আল্লামা মুজাহিদ কারি রাহিমাহুল্লাহ মেরকাতের কিতাবুস সালাতের মধ্যে এই কথাটা উল্লেখ করেছে। আল কাবীরা লা ইউকাফিরু as-সালাতু was-সাওম ওয়া কাযা আল-হজ, নামাজ, রোজা, হজ এগুলো কবিরা গুনাহকে মিটিয়ে দেয় না। وإنما يكفره التوبة الصحيحة, এই কবিরা গুনাহ মাফ করার জন্য কি জরুরি? তওবা সহিহা জরুরি, লা গায়রুহা। নাকাল ইবনে আব্দুল বার ইজমা আলাইহি, ইবনে আব্দুল বার এটা ইজমা নকল করেছে। এই দুটোর উপর হজ থেকে যদি ফিরে আসে সব মাফ হয়ে যাবে নাকি তওবা করতে হবে?